নমস্কার বন্ধুরা, সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। দেখুন বন্ধুরা, গাছে কত বড় একটা মোচা হয়েছে। এই মোচাটা এবার আমি ভালো করে কেটে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এইভাবে মোচার খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমি মোচার এই শক্ত অংশটা এইরকম ভাবে ফেলে দেব। দেখুন, আমি এইভাবে মোচাটা এরকম ভাবে কেটে নেব। এইভাবে মোচাটা কেটে নেব। এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এইভাবে বন্ধুরা কেটে নেব। বন্ধুরা, এইভাবে মোচা কেটে জলে রাখতে হবে, নয়তো কিন্তু কালো হয়ে যাবে। বন্ধুরা দেখুন, আমি মোচাটা কত সুন্দর করে কুটে নিয়েছি। আপনারা এইভাবে বাড়িতে কুটে নেবেন। বন্ধুরা, আমি এবার লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রান্না করার জন্য লাগছে মোচাটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছটা কুটে ধুয়ে নিয়েছি, আলু কুটে ধুয়ে নিয়েছি। এবার জিরে বাটা, আদা বাটা, রসুন থেতো করা, কাঁচা লঙ্কা চিরা, লবণ, হলুদ, পাঁচফোড়ন, তেজপাতা, সরষের তেল। বন্ধুরা, আমি চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার সরষের তেলটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা এবার তেলের পর দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দেব। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবারও একটু তেল দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এবার থেতো করা রসুনটা ফোড়ন দিলাম। বন্ধুরা, আমি এবার মোচাটাও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এবার বেটে রাখা আদাটা, জিরেটা দিয়ে দিই। মোচার
সঙ্গে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।